ফিলিস্তিনিদের ত্রাণ পৌঁছে দেবার কথা বলে ভাসমান বন্দর তৈরি করেছিল যুক্তরাষ্ট্র, কিন্তু শোনা যাচ্ছে ফিলিস্তিনিদের সঙ্গে বেইমানি করেছে ওয়াশিংটন প্রশাসন। কেননা 4 জন জিম্মিকে উদ্ধারে শনিবার গাজায় যে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী, তাতে এই ভাসমান বন্দর ব্যবহার করা হয়েছে। এমন খবর সামনে আসার পর তোলপাড় শুরু হয়ে গেছে। প্রতিদিন 20 লাখ মানুষের খাবার পৌঁছে দিতে গাজা উপকূলে এই ভাসমান বন্দর নির্মাণ করা হয়। 1000-এর বেশি মার্কিন সেনা এই বন্দর নির্মাণে কাজ করে। যুক্তরাষ্ট্র ভিত্তিক অখ্যাত একটি প্রতিষ্ঠান ফকবো এই বন্দরের ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে। ফকবোর নেতৃত্বে রয়েছেন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার 2 জন সাবেক কর্মকর্তা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের 10 বছরের গ্যারান্টি। যুক্তরাষ্ট্র শুরু থেকেই বলে আসছে, সেনা সদস্যরা বন্দর নির্মাণে কাজ করলেও তারা গাজার মাটিতে পা দেবে না। তবে গাজায় শনিবারের অভিযান এক ভিন্ন বাস্তবতার মুখে দাঁড় করিয়েছে বিশ্ববাসীকে। যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েলি সেনাবাহিনী এই অভিযান চালায়। সিবিএস নিউজকে তথ্য নিশ্চিত করেছেন 2 জন মার্কিন কর্মকর্তা। তবে একজন মার্কিন কর্মকর্তার দাবি, ওই অভিযানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সদস্যরা অংশ নেয়নি। ইসরায়েলি বাহিনীর অভিযানে 4 জন জিম্মিকে উদ্ধার করা হয়েছে। একই সময় গাজায় ব্যাপক হামলা চালিয়ে 210 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। সিবিএস নিউজ বলছে, শনিবারের ওই অভিযানে ইসরায়েলকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করেছে যুক্তরাষ্ট্র। 2 জন মার্কিন কর্মকর্তা এ বিষয়ে নিশ্চিত করেছেন। তবে অভিযানের স্পর্শকাতর বিস্তারিত তথ্য দেননি ওই কর্মকর্তারা। উদ্ধার অভিযানে ইসরায়েলের একজন কর্মকর্তা নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। তবে সব কিছু ছাপিয়ে আলোচনায় অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিও। ওই ভিডিওতে দেখা যায় সমুদ্র সৈকত থেকে উড্ডয়ন করছে আইডিএফের একটি হেলিকপ্টার, আর তার পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি করা ভাসমান বন্দর। 2 জন মার্কিন কর্মকর্তা সিবিএস নিউজকে বলেছেন, আইডিএফের অভিযানে মার্কিন ভাসমান বন্দর ব্যবহার করা হয়নি। এই বন্দরটি কেবলমাত্র মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার জন্যই তৈরি করা হয়েছে। তবে মার্কিন একজন কর্মকর্তা জানান, বন্দরের দক্ষিণ অংশে সৈকতে ওই হেলিকপ্টার অবতরণ করেছে। তবে হেলিকপ্টারটি বন্দরের ঘের দেওয়া এলাকার বাইরে নেমেছে বলে জানান ওই কর্মকর্তা। পরে এক বিবৃতিতে ইউএস সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানায়, জিম্মি উদ্ধারে বন্দর, অস্ত্রশস্ত্র, সেনা সদস্য বা অন্য কিছু ব্যবহার করা হয়নি। জোর করে শর্ত চাপিয়ে দিয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে যুদ্ধবিরতিতে রাজি করতে চাইছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তাই যুদ্ধবিরতি নিয়ে কয়েক দফায় আলোচনা হলেও প্রতিবারই তা ভেস্তে গেছে। এরই মধ্যে শনিবার গাজায় ঢুকে 2 শতাধিক মানুষকে হত্যা করে জিম্মি উদ্ধারের অভিযান চালিয়েছে ইসরায়েল। এমন অভিযানের পর হামাস জানিয়েছে তারা কিছুতেই হার মানবে না। তাই যুদ্ধবিরতি নিয়ে যে আশার সঞ্চার হয়েছিল তা মিলিয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।